করছে। রাতের বেলা এটা তো আসলে মাদকের আস্তানা বলা হয়, আপনি এই স্থানে কি করছেন? এটা তো জানি, এখন আসতেছিল একজন, সত্যি কথা ভাই, মাত্র কলও দিছে। কে আসছিল? আমার আর কি গার্লফ্রেন্ড আসতেছিল। আপনার গার্লফ্রেন্ড? রাতের বেলা এখানে ওরা রমনা ছিল, আমিও রমনা ছিলাম, দুদিক থেকে আমি এদিকে আসছি, তো এখনো আবার আসতেছি। আইতাছি, দাঁড়াও একটু। গার্লফ্রেন্ডের সাথে দেখা করবেন ভালো কথা, কিন্তু আপনি এই মুক্ত মঞ্চে কেন? আপনি এখানে তো মানুষ মাদক ছিলাম বাহিরেই ভাই, তো ওইদিকে এসে বসছি। এই যে সোহরাওয়ার্দী উদ্যান তো আগেই সিলগালা করা হয়েছে, তারপরে এটার ভিতরে কিভাবে ঢুকলেন? হ্যালো, আইতাছি, দাঁড়াও একটু। আর কেমনে যাবেন? যাওয়ার পথ তো বন্ধ। এখন এখন আসলে এই যে আপনি মানে আটক হলেন, এখন কিন্তু পুলিশের হাতে আপনি আটক। এটা তো বুঝতে পারছি। এখন আসলে কে ফোন দিছে কি? জি, কে ফোন দিয়েছিল? আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ডের লগে দেখা করার জন্য আর জায়গা পাইলেন না? ভাই কি বলবো, এখানে কেন আসলে, কেন এই স্পেসটা কেন? বলতেছি আপনারা কি ওদিক থেকে ঢুকছিলাম তো, রমনা থেকে বাইরে ওই যে পিছের গেট দিয়া, তো ঢুইকা তো ওইদিকে আসছি, আসার পরে ভিতরে ঢুকছি, ফ্রেন্ড গুলো গায়ে ভিতরে বহি, তো এটা আমি বসলাম। আর এর মধ্যে আর কি এরকম আপনার নাম? এখন 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 কি এখন আপনার গার্লফ্রেন্ড কি আপনাকে গ্রহণ করবে এই যে ধরা খেয়ে গেলেন? এখন ভাই কি আর আইবো ভাই? এখন আপনার গার্লফ্রেন্ড যদি জানতে পারে যে আপনি এই জায়গায় এই অবস্থা ধরা খাইছেন, তাহলে তার সাথে আপনি কিভাবে যোগাযোগ করবেন, বা সে কি আপনার সাথে সম্পর্ক রাখবে কিনা? এটা রাখবো না তো। আর কি হয়েছে হয়েছে যৌথ বাহিনীর অভিযান, এবং সেই অভিযানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাদক সেবীদের, যারা মাদক সেবন করছিলেন তাদেরকে প্রায় 40 জনের অধিক জনকে আটক করেছে, এবং এই মুহূর্তে সেই অভিযানই চলছে। কাল থেকে এটা বন্ধ থাকবে, বুঝছেন? আপনি অন্য জায়গায় বলবেন। হেমন্ত স্যার